গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই কোনো রকম ওয়েস্ট ডিকম্পোজার ছাড়াই বাড়িতেই কিভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করবেন। আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা এর আগের একাধিক মাটি তৈরি থেকে সার প্রয়োগের বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমি প্রতিটি বিষয়ে এই কিচেন ওয়েস্ট কম্পোস্টকেই খুব গুরুত্ব সহকারে ব্যবহার করি। অফুরন্ত পুষ্টিমৌল এবং প্রচুর খনিজ উপাদানে পরিপূর্ণ এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনার ছাদ বাগানের প্রতিটি গাছকে তার প্রয়োজনীয় চাহিদা দীর্ঘমেয়াদীভাবে পূরণ করতে সমর্থ হওয়ায় ইদানিং এর চাহিদা দ্রুত বেড়ে চলেছে। আসুন তাহলে একবার দেখে নিই কিভাবে কোনো রকম ওয়েস্ট ডিকম্পোজার ছাড়াই আমি এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করছি। কিচেন ওয়েস্ট বলতে আমরা মূলত বুঝি রান্নাঘরের উচ্ছিষ্ট বা ফেলে দেওয়া অংশকে, অর্থাৎ রান্নাঘরে সবজি কাটার পরে সবজির যে অব্যবহৃত অংশ যেটি আমরা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিই সেটিকে আমার বাড়িতে এইভাবে একটি বালতির মধ্যে স্টোর করা হয়, যা দিয়ে আমার ছাদ বাগানের জন্য তৈরি করা হয় জৈব কম্পোস্ট সার। সবজির ছেটে ফেলা এই অংশগুলোকে যত ছোট ছোট আকারে পিস করে আমরা স্টোর করব তত দ্রুত আমাদের কম্পোস্ট সার তৈরি হবে। তাই আপনাদেরও বলবো আপনারাও বাড়িতে যখন এইভাবে ওয়েস্ট কম্পোস্ট তৈরি করবেন তখন এই টুকরোগুলোকে যতটা সম্ভব ছোট আকারে কেটে রাখতে বলবেন। এতে ডিকম্পোস্ট প্রক্রিয়া খুবই দ্রুত সম্পন্ন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাড়িতে এই কম্পোস্ট সার তৈরি করার জন্য একটি বড় আকারের মাটির টব ব্যবহার করছি। অনেকেই প্লাস্টিকের কন্টেনারে এই কম্পোস্ট সার তৈরি করেন বা এই প্রসেসকে প্রেফার করেন, কিন্তু আমি কখনোই সেই প্রসেসকে প্রেফার করব না, কারণ আমি আগেই বললাম যে আমি কোনো রকম ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করি না। আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটিকে ডিকম্পোজ করাই, আর মাটির পাত্রই খুবই দ্রুত প্রাকৃতিক উপায় যে কোনো ওয়েস্টকে সহজে ডিকম্পোজ করাতে সক্ষম। এছাড়াও আরও কতগুলো কারণ রয়েছে, যেমন যারা প্লাস্টিক কন্টেনারে এই ধরনের ওয়েস্টকে ডিকম্পোজ করান তারা জানেন যে প্লাস্টিক কন্টেনারের নিচের দিকে যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে একরকম তরল নিঃসরণ হয়, অর্থাৎ এই সবজির খোসাগুলো যখন পচতে থাকে তখন তার থেকে যে তরলটা বের হয় সেটি তার নিচের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে এবং সেটিকেও তারা সংগ্রহ করেন। কিন্তু এই ধরনের কোনো মাটির পাত্রে যখন আপনারা ওয়েস্টকে ডিকম্পোজ করাবেন তখন তার জন্য কোনো রকম এক্সট্রা করে সেই তরলকে সংগ্রহ করার প্রয়োজন হবে না, কারণ মাটির পাত্রে এই ডিকম্পোজ প্রক্রিয়া শুরু হওয়ার পরে মাটি তার স্বাভাবিক আচরণবশত অতিরিক্ত জলীয় ভাব শুষে নেবে এবং এর ফলে লিকুইড রূপে কোনো পৌষ্টিক উপাদান বাইরে বেরিয়ে না এসে সেগুলো আপনার কম্পোস্ট সারের মধ্যে পূর্ণ মাত্রায় থেকে যাবে, যা পরবর্তীতে মাটিতে মেশানোর পর আপনার গাছ দীর্ঘমেয়াদীভাবে পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করতে পারবে। এবং পাত্রটি সম্পূর্ণ মাটির হওয়ায় এই ডিকম্পোজ প্রক্রিয়ায় ব্যবহৃত উপকারী ব্যাকটেরিয়াগুলো কোনো ডিকম্পোজার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে খুব ভালোভাবে গ্রো করে এই সম্পূর্ণ প্রসেসকে কমপ্লিট করতে পারে। এতক্ষণ দেখলেন আমার বাড়ির প্রতিদিনের কিচেন ওয়েস্টকে ডিকম্পোজের উদ্দেশ্যে কিভাবে মাটির কন্টেনারে রাখা হয়। এখন এই কন্টেনারটির একদম নিচের দিকে কালো রঙের যে অংশ দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাওয়া অংশ, অর্থাৎ আমাদের প্রতিদিনের ঢালতে থাকা কিচেন ওয়েস্ট এই রং ধারণ করলে আমরা বুঝতে পারবো সেটি সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে গেছে। এখানে একদম নিচের দিকে বেশ কিছু কাঁচা সবজির অংশ আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা পাত্রের একদম নিচের দিকে যখন লেয়ার শুরু করব তখন প্রথমে বেশ কিছু কাঁচা সবজির একটা লেয়ার দিয়ে তার ওপরে পুরনো ওয়েস্ট কম্পোজের এরকম একটা লেয়ার তৈরি করে এর ওপরে আমরা প্রতিদিনের সবজির অংশকে ঢালতে থাকবো। এইভাবে ওপর থেকে ক্রমাগত সবজির খোলা আমরা ঢালতে থাকলে দেখতে পাবো যে ওপরের দিকের অংশ একদিন পরে পরে কিছুটা করে নেমে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকের অংশ খুবই দ্রুত ডিকম্পোজ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এভাবেই আমরা এই পাত্রের লেয়ার তৈরি করব। ভিডিওতে বস্তার উপরে যে সারগুলি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি শুকোনোর উদ্দেশ্যে রোদে ছড়িয়ে দেওয়া রয়েছে সেটি গতকালই এই টব থেকেই তোলা হয়েছে।
দেখতে পাচ্ছেন যে টবের সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাওয়া যে সার সেটি একদম কালো রঙের, কিন্তু বস্তায় শুকোতে দেওয়া সারগুলি কিছুটা ব্রাউন কালার অর্থাৎ বাদামি বর্ণের। এর কারণ টবের ভেতরে সম্পূর্ণ ডিকম্পোস্ট হওয়া সারটি ভেজা রয়েছে বলে এটি একদম কালো রঙের হয়ে থাকে। কিন্তু কড়া রোদে যত এটি শুকোতে থাকবে তত ধীরে ধীরে এটি ব্রাউন কালার অর্থাৎ বাদামি বর্ণ ধারণ করতে থাকবে। বাড়িতে সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি করা একদম নির্ভেজাল এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সম্পূর্ণ বাদামি বর্ণের হয়ে থাকে। এর আগে একটি ভিডিওতে আপনাদের লিপ কম্পোস্ট বা পাতা পচা সার তৈরি যখন দেখিয়েছিলাম, তখনও সেটি আপনারা দেখেছিলেন যে সম্পূর্ণ জৈব উপায়ে খুব সহজে এই পাতা পচা সার যখন বাড়িতে তৈরি করা হয় সেটিও একই রকম বাদামি বর্ণের হয়ে থাকে। কিছুদিন চড়া রোদে এই ওয়েস্ট কম্পোস্টগুলোকে খুব ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে আপনারা চাইলে এগুলোকে আরও অনেকটা গুঁড়ো করে নিতে পারবেন। এর ফলে আপনাদের একদিকে যেমন গাছের গোড়ায় এই সার প্রয়োগ করতে সুবিধে হবে, তেমনি অপরদিকে সারা বছর এই সার আপনারা কোনো বস্তায় বা অন্য কিছুতে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন দুদিন টানার রোদে বেশ অনেকটা শুকিয়ে নেওয়ার পরে সারগুলি দেখতে কেমন হয়েছে। এগুলি এখনই অনেকটা গুঁড়ো করে নেওয়া যাবে, কিন্তু আরও বেশ কিছুদিন আমি টানার রোদে এগুলোকে আরও বেশ খানিকটা শুকিয়ে নেব। এবার আসুন হাতে কলমে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে দেখে নিই যে আমাদের এই মোটামুটিভাবে শুকিয়ে নেওয়া এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারের মধ্যে ঠিক কতটা পরিমাণে নিউট্রিশন রয়েছে। এর জন্য প্রথমেই একটি প্লাস্টিকের খালি বাটি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে হাফ মুঠ পরিমাণ তৈরি করে নেওয়া শুকনো কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছুটা প্লেন জল নিয়ে নেব। কিছুটা পরিমাণ জলের মধ্যে ওয়েস্ট কম্পোস্টটিকে ভিজিয়ে আমি 5 মিনিটের জন্য এটিকে এখানে এভাবেই রেখে দেব এবং ঠিক 5 মিনিট পর আমি দেখব যে এটিতে ঠিক কী কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঠিক 5 মিনিট পর দেখুন জলের রংটা ঠিক অনেকটা গাঢ় টাইপের দেখে মনে হচ্ছে। এবারে একটি ছাঁকনির সাহায্যে এই সম্পূর্ণ জলটিকে ছেঁকে আলাদা করে নেব, কারণ আমরা জানি যে এইভাবে জলে ভিজিয়ে রাখলে এর মধ্যেকার যদি কোনো নিউট্রিশন থেকে থাকে সেটি কিছুক্ষণের মধ্যেই জলে মিশতে শুরু করে দেয়। যেমনটা এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, যেখানে পেঁয়াজের খোসা থেকে তরল জৈব সার তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঠিক সেরকমই এখানে 5 মিনিটের মধ্যে জলের কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি সেটি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। সমস্ত জল মগে ঢেলে নেওয়ার পরে একটি সাদা কাপের মধ্যে সেই জলটিকে একবার ঢেলে নিচ্ছি, যাতে আপনাদের রং দেখে চিনতে বা বুঝতে সুবিধে হয়। আপনারা যারা বিভিন্ন লিকুইড ফার্টিলাইজার নিয়মিত গাছে প্রয়োগ করেন তারা এই জলের রং দেখেই বুঝে গেছেন যে কি পরিমাণ নিউট্রিশন এই জলে বর্তমান রয়েছে। এছাড়া যারা প্লাস্টিক কন্টেনারে এই ধরনের কম্পোস্ট সার তৈরি করেন তারা সেই কন্টেনারের নিচে ছিদ্র দিয়ে যে লিকুইড ফার্টিলাইজারটি সংগ্রহ করেন তার সাথে মাত্র 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখা আমাদের আজকের এই কম্পোস্ট সার থেকে ছেঁকে নেওয়া জলের কালার দেখে বুঝতে পারছেন যে এর মধ্যে সেই সমস্ত নিউট্রিশন সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত মাত্রায় বর্তমান রয়েছে। আমার বাড়ির ছাদে এরকম বড় সাইজের দুটো টব রয়েছে, যার মধ্যে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করি। একটি টব সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে আমি তার পরবর্তী 1 মাসের জন্য টবটিকে সেই অবস্থাতেই রেখে দিই পুরোটা ডিকম্পোস্ট হওয়ার জন্য। তারপর থেকে অপর টবটিতে আমি প্রতিদিনের কিচেন ওয়েস্ট স্টোর করতে থাকি ডিকম্পোস্ট করার লক্ষ্যে। এভাবেই সারা বছর আমার বাড়িতেই তৈরি হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট।